বন্ধুরা, আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাতে চলেছি যে গল্প শুধুমাত্র জেলের নয়, এটা এক মানুষের ধৈর্য, আশা আর মুক্তির যাত্রা। ছবির নাম দি শশ্যাঙ্ক রিডেম্পশন। এটা এমন একটা ছবি যেটা শুধু দেখার নয়, অনুভব করার। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দা স্টোরি। ছবি শুরু হয় গভীর রাতে। বাইরের কালো আকাশ যেন কোনো অজানা অন্ধকারের পূর্বাভাস। একটি গাড়ির ভিতরে বসে আছেন একজন মানুষ, তার নাম অ্যান্ডি ডুফ্রেইন। তার এক হাতে একটি বন্দুক আর অন্য হাতে মদের বোতল। অ্যান্ডি একজন ব্যাংকার, কিন্তু আজ এই মানুষটির মন ভালো নেই। তার হৃদয় ভেঙে গিয়েছে, কারণ সে জেনেছে তার স্ত্রী লিন্ডা তাকে ঠকাচ্ছে। শুধু ঠকানো নয়, তার প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। অ্যান্ডি বুঝে উঠতে পারছে না কিভাবে এই বিশ্বাসঘাতকতার মোকাবিলা করবে। সে গাড়ি থেকে নামে, হেঁটে চলে যায় সেই কেবিনের দিকে যেখানে তার স্ত্রী ও তার প্রেমিক একসাথে রয়েছে। কিছুটা দূর থেকে দেখে সেই কেবিনে আলো জ্বলছে, ভিতরে হাসি, মদ আর ভালোবাসার অভিনয় চলছে। কিন্তু অ্যান্ডির হাত কাঁপছে। সে একটু থামে। সে কি এটা করতে পারবে? সে কি আসলেই খুন করবে? সেই প্রশ্নের উত্তর অজানাই থেকে যায়, কারণ আমরা দেখি পরদিন সকালে পুলিশ অ্যান্ডিকে গ্রেফতার করে। তার স্ত্রী আর তার প্রেমিককে মৃত অবস্থায় পাওয়া গেছে, আর হত্যার একমাত্র সন্দেহভাজন অ্যান্ডি ডুফ্রেন। আদালতে অ্যান্ডি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। সে বলে, হ্যাঁ, সেদিন রাতে সে গিয়েছিল ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে ফিরে আসে। গুলি সে চালায়নি, কিন্তু তার কোনো প্রমাণ নেই। তার কথায় কেউ বিশ্বাস করে না। জাজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আর পাঠিয়ে দেওয়া হয় তাকে শশ্যাঙ্ক জেলের অন্ধকার গহ্বরে। শশ্যাঙ্ক জেলের বিশাল ফটকে আজ ঢুকছে একদল নতুন কয়েদি। গেটের বাইরে পুরনো কয়েদিরা লাইন দিয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। কেউ হাসছে, কেউ ভয় দেখাচ্ছে, কেউ বাজে মন্তব্য ছুঁড়ে দিচ্ছে, যেন এক নির্মম প্রথা। নতুন কয়েদিদের ভেতরের ভয় টেনে বার করে আনার এক খেলায় মেতে উঠেছে ওরা। এই সময় আমাদের পরিচয় হয় একজন মানুষের সঙ্গে, যার নাম রেড। দীর্ঘ 20 বছর ধরে সে এই জেলে বন্দী, কিন্তু রেডের একটা নিজস্ব পরিচয় আছে। সে জেলের ভেতরে বাকি কয়েদিদের জন্য যা ইচ্ছে আনিয়ে দিতে পারে, যথা সিগারেট হোক, পোস্টার হোক, চামচ হোক, বই হোক, এমনকি রক হ্যামার, সে সবকিছুই আনিয়ে দিতে পারে। রেড যখন প্রথম অ্যান্ডিকে দেখে, তার চোখে কিছুটা কৌতূহল ছিল। এই লোকটা আলাদা, চুপচাপ, অহংকারী না হলেও নিজের মধ্যে গুটিয়ে থাকা এক চরিত্র, একেবারেই অন্যরকম। দিন গড়িয়ে রাত নামে, কিন্তু শশ্যাঙ্কে রাত মানেই বিশ্রাম নয়, এখানে রাত মানেই মানসিক যন্ত্রণার আর এক অধ্যায়। নতুন কয়েদিদের একটা ঘরে ভরে ফেলা হয়। প্রহরীরা দরজা বন্ধ করে দেয়, আর রাতের আঁধারে শুরু হয় কান্না, হাহাকার আর অসহায় চিৎকার। জীবনে কখনো কখনো এমন কিছু সম্পর্ক গড়ে ওঠে যেগুলোর শুরু হয় এক অদ্ভুত নীরবতার মাঝে, ঠিক যেমনটা হয়েছিল শশ্যাঙ্কের সেই ঠান্ডা দেওয়ালের ভেতরে, অ্যান্ডি আর রেডের মধ্যে। কয়েক সপ্তাহ কেটে গেছে অ্যান্ডির জেলে আসার পর। সে এখনো অনেকটা চুপচাপ, একা থাকে, কারো সঙ্গে বেশি কথা বলে না। দিনের পর দিন সে জেলের কাজ করে যায়, কখনো কাপড় ধোয়ার জায়গায়, কখনো ছাদে পাথর টানা, কখনো অন্য কয়েদিদের সঙ্গে নিঃশব্দে হাঁটা। তার মুখে সবসময় একটা অদ্ভুত নির্লিপ্ত, যেন সে এখানে থাকলেও মনটা অন্য কোথাও। অন্যদিকে রেড অভিজ্ঞ, চতুর, অনেকটাই প্র্যাকটিক্যাল। জেলে তার নিজস্ব একটা সম্মান আছে। কেউ তার সামনে বেশি কথা বলে না, আর সে জানে কার মধ্যে কি আছে। একদিন বিকেলে রোদ একটু কমে এলে রেড ওর বন্ধুদের নিয়ে বসে হালকা আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে অ্যান্ডি এগিয়ে আসে। তার মুখে ধীর স্থির ভাব, কিন্তু গলায় এক ধরনের বিনীত দৃঢ়তা। সে বলে, তুমি রেড? আমি শুনেছি তুমি জিনিসপত্র এনে দিতে পারো। রেড একটু হেসে বলে, হয়তো পারি। কি দরকার তোমার? অ্যান্ডি উত্তর দেয়, আমার একটা রক হ্যামার লাগবে। রেড অবাক হয়। সে ভাবে, একটা পাথর খোদাই করার হাতুড়ি দিয়ে একজন মানুষ কি করতে চায় জেলের ভেতরে? পালাবে? দেয়াল ভেঙে? কিন্তু অ্যান্ডির চোখ দেখে সে বুঝতে পারে, না, এই লোকটা পাগল নয়, তার মাথা খুব ঠান্ডা।
রেড জিজ্ঞেস করে, তুমি এটা দিয়ে কি করবে? অ্যান্ডি মুচকি হেসে বলে, পাথর খোদাই করব। আমি পাথর ভালোবাসি। এই ছোট্ট কথোপকথনের ভেতরেই তৈরি হয় এক বিশ্বাসের বীজ, যা ধীরে ধীরে গাছের রূপ নেবে। রেড প্রথমবার ভাবে এই ছেলেটার মধ্যে কিছু আছে, কিছু অদ্ভুত কিন্তু গভীর কিছু। রেড শেষমেশ রাজি হয়। সে বলে, একটু সময় লাগবে, কিন্তু আমি এনে দিতে পারবো। আর এখান থেকেই শুরু হয় অ্যান্ডি আর রেডের বন্ধুত্ব, এমন এক বন্ধন যা শশাঙ্কের সমস্ত আঁধার, অত্যাচার, অন্যায় পেরিয়ে এক আলোর দিশা দেখাবে। সময় গড়ায়, দিনের পর দিন একঘেয়ে রুটিন। শশাঙ্কের সেই কংক্রিটের দেওয়াল, লোহা, দুর্গন্ধ আর নিঃসঙ্গতা। কিন্তু এই একঘেয়ে জীবনের মধ্যেও এমন একদিন আসে যা সবাই মনে রাখে। হ্যাঁ, এমন একটি দিন যেদিন কিছু কয়েদিকে একটা পুরনো ছাদে পাঠানো হয় পিচ ঢালার কাজ করতে। প্রচন্ড রোদ, মাথার উপর ঝলসে ওঠা সূর্য, আর সাদা গরম পিচের ধোঁয়া, যেন নরকের চেহারা। সবাই কাজ করছে কষ্টে, ঘাম ঝরছে, মুখ ভার। আর ওদের সবাইকে নজরে রেখেছে একজন প্রহরী, যার নাম ক্যাপ্টেন হ্যাডলি। প্রচন্ড রাগী, যাকে কেউ চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কাজ করতে করতে প্রহরীরা নিজেদের মধ্যে উত্তরাধিকার টাকার হিসেব নিয়ে কথা বলছিল। হ্যাডলি চিৎকার করে বলে তার ভাই মারা গেছে, তার সম্পত্তির $35,000 সে পাবে, কিন্তু সেই টাকা সরকার ট্যাক্স হিসেবে কেটে নেবে, তাই সে কিছুই পাবে না। সবাই চুপ, কেউ কিছু বলে না। আর তখনই মাঝখান থেকে হঠাৎ অ্যান্ডি কথা বলে, একেবারে ঠান্ডা গলায়, স্যার, আমি যদি বলি আপনি পুরো টাকা নিজের করে রাখতে পারবেন, 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না, তাহলে কেমন হয়? মুহূর্তেই ছাদে নেমে আসে নিস্তব্ধতা। অন্য কয়েদিরা থেমে যায়। রেড চোখ বড় করে তাকায়। হ্যাডলি রেগে গিয়ে অ্যান্ডিকে ধরে ছাদ থেকে ফেলে দেওয়ার চিন্তা করে। তুই কি আমাকে বোকা বানাতে চাস? কিন্তু অ্যান্ডি ভয় পায় না। সে ধীরে ধীরে ব্যাখ্যা করে কিভাবে গিফট ট্রাস্টের মাধ্যমে সে পুরো টাকাটা নিজের স্ত্রীর নামে লিখে দিতে পারে, যাতে কোনো ট্যাক্স কাটবে না। হ্যাডলি কিছুক্ষণ থেমে থাকে, কিছুক্ষণ ভাবে, আর তারপর গম্ভীর গলায় বলে, তাহলে এটা করে দে। কিন্তু অ্যান্ডি একটি শর্ত রাখে, তার বন্ধুদের জন্য একটি করে বিয়ারের বোতল চাই। এভাবেই অ্যান্ডি ধীরে ধীরে নিজের বুদ্ধি দিয়ে শশাঙ্কের দেওয়ালে ফাটল ধরাতে শুরু করলো। ও শুধু একটা কয়েদি নয়, ও একজন পরিবর্তনের কারিগর। জেলের ভেতর সময় যেন থেমে থাকে। দিন যায়, রাত আসে, আবার দিন আসে, কিন্তু এই থেমে থাকা সময়ের মধ্যে একজন মানুষ ধীরে ধীরে গড়ে তোলে একটা স্বপ্ন, বইয়ের রাজ্য, জ্ঞানের আশ্রয়, একটা লাইব্রেরি। হ্যাঁ, কথা হচ্ছে অ্যান্ডি ডুফ্রেনের। তার মাথায় একটা পরিকল্পনা জন্মায়। কয়েদিরা এখানে বছরের পর বছর কাটিয়ে দেয়, কিন্তু কিছু শেখার সুযোগ পায় না। সে ভাবে, যদি একটা ভালো লাইব্রেরি তৈরি করা যায়, তাহলে হয়তো কেউ একজন নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পাবে। সে রেডের মাধ্যমে পুরনো ফাইল খুঁজে আনে, পুরনো বইয়ের খোঁজ করে, আর শুরু করে সরকারকে চিঠি লেখা। প্রথম চিঠি যায়, কিন্তু কোনো উত্তর আসে না। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, মাসের পর মাস, সপ্তাহে সপ্তাহে চিঠি লিখেই চলে অ্যান্ডি। একেবারে প্রতিদিন একটি করে চিঠি। জেলের সবাই তাকে পাগল ভাবতে থাকে। কেউ হেসে বলে কিছুই হবে না, কিন্তু রেড বুঝতে পারে এই লোকটা অন্যরকম। ও থামবে না। 3 বছর কেটে যায়। অবশেষে একদিন সেই আশ্চর্য দিনটা আসে। ডাকের ঝুড়িতে এক ব্যাগ বই, কিছু পুরনো ম্যাগাজিন, কিছু মানসিক বিকাশের বই, আর একটি চিঠি সরকারের পক্ষ থেকে লেখা, যেখানে তারা জানায় অ্যান্ডির এই প্রয়াসকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আরো বলা হয় প্রতি বছর কিছু বাজেট বরাদ্দ করা হবে শশাঙ্ক লাইব্রেরির জন্য। তারপর শুরু হয় বই গোছানোর কাজ, রেক বানানোর কাজ, কয়েদিদের বই পড়া শেখানো। শশাঙ্ক জেলে যেন এক নতুন দিনের সূচনা হয়। এর কিছুদিন পরে জেলের ভেতরে টমি উইলিয়ামস নামে এক নতুন কয়েদির আগমন ঘটল। টমি ছিল একেবারে আলাদা ধরনের ছেলে। চঞ্চল, কথা বলতে ভালোবাসে, হাসি খুশি, আর ছোটখাটো অপরাধে বারবার ধরা পড়ে এসেছে। জেলের মধ্যে তার মুখে সবসময় গল্প, মজা, গান। সে যেন শশাঙ্কের ক্লান্ত বাতাসে একটু প্রাণ ফিরিয়ে দিত। রেড বলে ও যেন একটা চলন্ত রেডিও, থামেই না। কিন্তু টমির জীবনে একটা বড় ঘাটতি ছিল, সে কখনো স্কুল পাশ করতে পারেনি। আর এখানেই তার দেখা হয় অ্যান্ডির সঙ্গে।
অ্যান্ডি তাকে পরীক্ষার জন্য পড়াতে রাজি হয়। শুরু হয় পড়াশোনার এক অদ্ভুত সম্পর্ক, অ্যান্ডি শিক্ষক আর টমি ছাত্র। এই বন্ধুত্বের মধ্যে একদিন এক সন্ধ্যায় হঠাৎ টমি জেলের ভেতর বসে গল্প করছিল। সে জানালো আগের এক জেলে যেখানে সে বন্দি ছিল সেখানে একবার তার সেলমেট তাকে বলেছিল একটা গল্প, কিভাবে সে এক মহিলা ও তার প্রেমিককে খুন করেছিল, আর সেই খুনের দায় পড়েছিল এক ব্যাংকারের ওপর যার নাম সে মনে করতে পারেনি। শুধু বলেছিল লোকটা সবসময় চুপচাপ থাকতো আর তার বউ ছিল এক স্কুল শিক্ষিকা। অ্যান্ডি চুপ করে শুনছিল আর তার মুখ ধীরে ধীরে পাথরের মতো হয়ে গেল। হ্যাঁ, টমির সেই গল্পে অ্যান্ডি বুঝতে পারলো আসল খুনি অন্য কেউ, আর সে নিজে নির্দোষ। অ্যান্ডি সঙ্গে সঙ্গে জেলের ওয়ার্ডেনের কাছে যায়, টমির দেওয়া তথ্য জানায়। সে চায় সরকার যেন এই কথা খতিয়ে দেখে, কিন্তু এখানেই আসে আসল ভয়ঙ্কর বাস্তবতা। ওয়ার্ডেন, যিনি অ্যান্ডির মেধা আর হিসেব নিকাশের মাধ্যমে নিজের কালো টাকা সাদা করছেন, সে জানে যদি অ্যান্ডি ছাড়া পেয়ে যায় তার সব গোপন খবর ফাঁস হয়ে যাবে। তাই সে টমিকে আলাদা করে ডাকে, বোঝায়, কিন্তু দেখে টমি কিছুতেই নিজের কথা থেকে সরবে না। তখন একদিন জেলের মাঠে টমিকে গুলি করে মেরে ফেলা হয়। অ্যান্ডি আবার একা হয়ে পড়ে, তবে এবার আর শুধুই দুঃখ নয়, এবার তার চোখে জ্বলছিল প্রতিশোধের আগুন, স্বাধীনতার খোঁজ আর এক নিঃশব্দ প্রতিজ্ঞা, এই দেয়াল আমি ভাঙবো, এই শশাঙ্ককে আমি পরাস্ত করব। টমির মৃত্যুর পর অ্যান্ডি যেন আরো চুপচাপ হয়ে যায়। জেলের ভেতরে, বাইরে, লাইব্রেরিতে, এমনকি রেডের সাথেও তার চোখে একটা গভীর কিছু লুকিয়ে থাকে। একদিন অ্যান্ডি হঠাৎ রেডকে বলে যে সে মেক্সিকোর সমুদ্র তটে একটি নৌকা সারাইয়ের দোকান খুলতে চায় আর জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চায়। রেড চমকে যায়, জেলবন্দি হয়েও একজন কিভাবে এমন স্বপ্ন দেখতে পারে। কিন্তু এখানেই ছিল অ্যান্ডির রহস্য। অ্যান্ডি রেডকে বলে, আমি যদি কোনোদিন এখান থেকে বের হই, তুমি প্রমিস করো যে তুমি একটা জায়গায় যাবে, সেখানে একটা পুরনো পাথরের গাছের পাশে কিছু আছে, আমি সেটা তোমার জন্য রেখে যাব। রেড একটু অবাক হয় কিন্তু মাথা নাড়ে। পরের দিন সকালে কয়েদিদের গণনা শুরু হয়। সব কয়েদিকে সেল থেকে বের করে আনা হয়, কিন্তু অ্যান্ডি কোথায়? প্রহরীরা ছুটে যায়, কিন্তু সেল খালি। ওয়ার্ডেন চিৎকার করে, অ্যান্ডি কোথায়? অ্যান্ডির সেলে একটি পোস্টার টাঙানো ছিল। রাগে ফুঁসতে ফুঁসতে ওয়ার্ডেন সেই পোস্টারে একটি পাথর ছুঁড়ে মারে, আর তখনই পোস্টারটা ছিঁড়ে যায় আর ভেতরে দেখা যায় একটা গভীর গর্ত। হ্যাঁ, অ্যান্ডি সেই গর্ত দিয়েই পালিয়ে গেছে। সবাই বুঝতে পারে এতদিন ধরে যে মানুষটা লাইব্রেরি তৈরি করছিল, কয়েদিদের পড়াচ্ছিল, একা বসে থাকছিল, সে দিনে দিনে প্রতি রাতে এক টুকরো করে দেয়াল খুঁড়ছিল, বিছানার নিচে লুকিয়ে রাখছিল ধুলো। 19 বছর ধরে একটাই কাজ, বাঁচার পথ খোঁজা। আর সেই গর্ত তাকে নিয়ে গিয়েছে জেলের সেপটিক পাইপের ভিতর দিয়ে, বৃষ্টির রাতে 1 ঘন্টার দীর্ঘ যাত্রায়, অন্ধকার, দুর্গন্ধ, কাদা আর মৃত্যুর মতো পরিবেশ পার করে সে পৌঁছে যায় স্বাধীনতার আলোয়। এই ছিল অ্যান্ডির নিঃশব্দ বিপ্লব। কেউ বুঝতেই পারেনি সেই চুপচাপ হাসি মুখে থাকা কয়েদি আসলে তৈরি করছিল মুক্তির ইতিহাস। অ্যান্ডির পালানোর পর জেল জীবন আবার আগের মতো চলতে থাকে, কিন্তু একমাত্র রেডের কাছে সবকিছু বদলে গেছে। সে যেন প্রতিদিন অনুভব করে অ্যান্ডির অনুপস্থিতি, সেই হাসি মুখ, সেই ঠান্ডা অথচ দৃঢ় চোখের চাহনি, সেই গল্প বলা। আর তারপর আসে একদিন, যেদিন রেড প্যারোলে জেল থেকে ছাড়া পায়। জেল থেকে বেরিয়ে সে আবার নতুন এক যাত্রা শুরু করে। সেই পুরনো শহর, নতুন নিয়ম, অচেনা মানুষ, কিন্তু মাথার ভিতর শুধু একটাই নাম, অ্যান্ডি ডুফ্রেন। তারপর একদিন রেডের মনে পড়ে তার প্রতিশ্রুতি, এই গাছ, সেই মাঠ, সেই পাথরের তলায় লুকোনো রহস্য। রেড যায় সেখানে, সবুজ ক্ষেতের মাঝে একটা বিরাট পুরনো গাছ, তার শিকড়ের কাছে এক জায়গায় মাটি একটু নরম। সে খুঁড়ে একটি টিনের বাক্স পায়। বাক্স খুলতেই ভিতরে থাকে একটা চিঠি আর কিছু টাকা। চিঠিতে অ্যান্ডি লিখেছে, রেড, যদি কখনো বের হতে পারো, যদি মনে হয় তোমার জীবনে নতুন করে কিছু করা দরকার, তাহলে দক্ষিণে চলে এসো, আমি এখানেই থাকবো, সমুদ্রের পাড়ে, নীল জলের
পাশে। রেড চুপ করে বসে থাকে, চোখে জল, মুখে হাসি। তারপর সে একটি বাসে চড়ে বসে দক্ষিণের দিকে। জীবনের শেষ পথে সে অনুভব করে এই প্রথমবার সে আসলে মুক্ত। শেষ দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে অ্যান্ডি, সাদা জামা, শান্ত মুখ, নৌকা ঠিক করছে। আর দূরে বালির উপর দিয়ে হেঁটে আসছে রেড। দুজনের চোখে চোখ পড়ে। সেই মুহূর্তে কোনো কথা আর মনে আসে না, শুধু এক বন্ধুত্বের নীরব আলিঙ্গন। শশাঙ্ক রিডেম্পশন শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি আত্মার গল্প। বন্ধুত্ব পেরিয়ে যায় সব দেওয়াল, সব জেলখানা, আর একজন মানুষ জানিয়ে যায় যতই গাঢ় হোক অন্ধকার, এক চিমটি আলোই যথেষ্ট বেঁচে থাকার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। খুব শিগগিরই অন্য একটি গল্পের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন। ধন্যবাদ।